খুলনা যশোর মহাসড়কের পাশে ফেলে যাওয়া একদিন বয়সী এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। হৃদয় বিতারক এই ঘটনাটি ঘটেছে আজ রোববার ২৭ জুলাই সকালে খুলনার ফুলতলা উপজেলার দামোদর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে স্কুলগামী এক পথচারী সড়কের পাশে কাপড়ে মোড়ানো কিছু নড়াচড়া করতে দেখে এগিয়ে যান। কাছে গিয়ে দেখতে পান একটি সদ্যজাত শিশু কাঁদছে। সাথে সাথে খবর ছড়িয়ে পড়ে এবং এলাকার লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় এক মহিলা ইউপি সদস্য শিশুটিকে উদ্ধার করে হেফাজতে নেন এবং প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করেন। ফুলতলা থানার এক দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা জানান, শিশুটিকে আপাতত নিরাপদ স্থানে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুটিকে ফেলে যাওয়া ব্যক্তি বা ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ বলছে, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ সম্ভাব্য সূত্রগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও দুঃখের সঞ্চার হয়েছে। স্থানীয়দের মতে, সমাজের যে অংশে একটি নিষ্পাপ নবজাতককেও ফেলে যেতে দ্বিধা করে না, সেখানে সামাজিক অবক্ষয় কতটা ভয়াবহ রূপ নিয়েছে তা সহজেই বোঝা যায়। অনেকে শিশুটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে সুরক্ষিত আশ্রয়ের দাবি জানিয়েছেন। দামোদর বাজার এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন, আমরা কাঁদছি এই শিশুটার জন্য। কারা এটা করলো, কেন করলো জানতে চাই। এই শিশুটার কি দোষ ছিল? সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাটি ঘিরে চলছে আলোচনা, প্রতিবাদ ও সহানুভূতির ঝড়। কেউ কেউ শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে, এমন ঘটনার পেছনে পারিবারিক লজ্জা, সামাজিক চাপ বা দারিদ্র্য যেমন ভূমিকা রাখতে পারে, তেমনি সচেতনতা, নৈতিক শিক্ষার অভাব এবং আইনের ভয় না থাকাও বড় কারণ। শিশুটির নিরাপত্তা ও অভিভাবকত্ব সংক্রান্ত বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। আমি দিলারা তুলি, আমি ফুলতলা দামোদরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সকালে ৭টার সময় যখন আমি শুয়েছিলাম, পরে পাশে শুনি যে এক মহিলা চিল্লাচ্ছে। যখন ওই চিল্লাচ্ছে, ওই চিল্লানো শুনে উঠে গেছি, যাই দেখি যে বাউন্ডারির ওই পাশে মহিলার কাটাকুটার ভিতরে একটা বাচ্চা ফেলে দিয়ে গেছে, মানুষের বাচ্চা। ওইটা দেখে, এটা হচ্ছে আপনার দামোদর ৭ নম্বর ওয়ার্ডে, গাজীপাড়া গাজীপাড়া প্লাস মিস্ত্রিপাড়া মাঝামাঝি, আশা অফিসের পাশেই। তো যখন ওই বাচ্চাটা দেখলাম, তখন ওইখান থেকে আপনার ওই টিনের দেওয়া ছিল, ওই টিনটা সরায় ওইখান থেকে বাচ্চাটা বের করছি, বের করে সেইখান থেকেই রাখছি। পরে থানাতে ফোন দেওয়া হয়েছিল, ওইখান থেকে স্যাররাও আসছে, এসে ওনারা দেখছে। তারপরে আমাদের এখানকার যে প্যানেল চেয়ারম্যান মহিলা মেম্বার আছে ইয়াসমিন আপা, আমার বোন, ওনার কাছে দায়িত্ব দিছিল, উনি আমারে দায়িত্ব দিছে। আমি ৭, ৮, ৯ সংযুক্ত আসনে মহিলা মেম্বার ইয়াসমিন খান, প্যানেল চেয়ারম্যান হন। আমার ওয়ার্ড ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জি, আমি যখন ঘটনা স্থলে আমি পৌঁছই, তখন আমাকে